আমাদের সংসারে কাজকর্ম কিন্তু অনেক, আর সব থেকে যদি দায়িত্ববান কাজ হয় সেটা হইলো রান্না। আর আজকে এই দায়িত্ববান কাজটা সকাল সকালই শেষ করে দিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। প্রতিদিনের মতো চলে আসলাম ঠিক 6টার সময়। হ্যাঁ, আজকে খুব সকাল সকাল উঠেছি, কারণ আজকে আমি ভেবেছি সকাল সকালই রান্না বান্না করে আমার ডিউটিতে চলে যাব। এই এখন কিন্তু সকাল 6টার সময় উঠছি, কিন্তু বেশ কিছুদিন গেলে আমাকে কিন্তু 5টার সময় উঠতে হবে, কারণ আমার ছেলের টাইমটা মানে স্কুলের টাইমটা অনেকটাই আগে করে দিয়েছে। আগে ছিল 9টা, আর এখন হচ্ছে 8টার সময়। তো সেই স্কুলটা ধরতে গেলে আমাকে মোটামুটি সকাল 5টার সময় উঠে সমস্ত বাসি কাজকর্ম করে তারপর কিন্তু রান্নাবান্না করে আমার ডিউটিতে চলে যেতে হবে। সময় যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনই সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরও কিন্তু পরিবর্তন হতে হয়। সবকিছু সময় মতো ম্যানেজ করতে হলে সকালবেলায় কিন্তু আমার রান্নাবান্নাটা করে যেতে হবে। আর সকালে উঠে যে রান্নাবান্না করব সেটা তো নয়, প্রচুর কাজ থাকে সকালবেলা। এই বাসি কাজগুলো সেরে পূজাও দিতে হয়, তারপর সে রান্নাবান্না করে আমার ডিউটিতে যেতে হয়। তো প্রতিদিনের কাজকর্ম তো একই থাকে, আর কষ্টটা একটু হয়, বলবো না যে কষ্ট হয় না, কষ্ট হয়, কারণ একটু সময় যে রেস্ট নেব সেটাও কিন্তু আমার কপালে জোটে না। আমার যদি সারাদিনে দুটো কাজ থাকতো তবে কিন্তু আমি রেস্ট নিতে পেতাম, যেমন সংসারের কাজকর্ম, ছেলেকে সামলানো আর আমার ডিউটি। কিন্তু এখন যে আমি আরেকটা কাজ করি সেই কাজটা আমার ওই বিকেল 3টে থেকে 4টে এই সময়টায় দিতে হয়, তার জন্যই কিন্তু আমার রেস্টটা হয় না। আর কাজের তালে তালে ভিডিও শ্যুট করা, তারপর অ্যাক্টিভ থাকা, সব কিছুই কিন্তু আমাদের তালে তালে করতে হয় আর সময় দিতে হয়। তো যাই হোক, আমি সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো করে রান্নাবান্না করে গিয়েছিলাম আমার ডিউটিতে, মাত্রই আসলাম। এবার বাড়িতে গিয়ে কিন্তু রান্নাবান্নার কাজ নেই, সেই চাপটা আমার নেই। তবে হ্যাঁ, কয়েকটা কাপড় কাচা দেওয়া করব, কারণ শীতকাল তো চলে গেল, তাই না? তো এই যে কাপড় চোপড়গুলো রয়েছে সেই কাপড় চোপড়গুলো ভালো করে কাচা ধোয়া করে শুকিয়ে ভাঁজ করে রেখে দিতে হবে। সকালবেলা বাসি কাজকর্ম সেরে রান্নাবান্না করে গিয়েছিলাম আমার ডিউটিতে, মাত্র আসলাম। এখন রান্নাবান্নার কোনো টেনশন নেই, একদম নিশ্চিন্তেভাবে কাপড় চোপড় কাচা ধোয়া করব আর ঘরদারগুলো সুন্দর করে গুছাবো, এটাই কিন্তু এখন রয়েছে। তার জন্য ভীষণই খুশি। একটা কথা কি, সকালবেলা যদি রান্নাবান্না করে যাওয়া হয় না, অনেক বড় একটা মাথার থেকে চাপটা সরে যায়। ডিউটি থেকে এসে কিন্তু ঘরদারগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিলাম, একদম পরিষ্কার করে নিয়ে কয়েকটা কাপড় ভিজিয়ে রাখলাম, রেখে কিন্তু এই যে রান্নাঘরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করতেই মোটামুটি 3টে বেজে গিয়েছিল। তারপর চলে গিয়েছিলাম কলের পাড়ে, যে কয়টা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন ধুয়ে দিচ্ছি। আর এখন 3:30 মতো বাজে। শুকাবে তো না, কিন্তু যতটুকু জল আছে সেটা ঝরে যাবে। তো বন্ধুরা, আজকের মতো রাখছি, বাই বাই, টাটা।